ইয়া মাশারাল কুরাইশ, ও আমার কুরাইশ বংশের মানুষ, এতদিন জানতা এই যায়েদ আমার গোলাম, এই যায়েদ আমার চাকর। আজকে থেকে আমি খানায় কাবার গিলাপে দইরা বললাম এই যায়েদ আমার সন্তান। এই ঘটনাটা একটা ছোট্ট নাবালক সন্তানের, এই ঘটনাটা আপনাদের সামনে তুলব। কত ওয়াজ শুনলেন, কত ওয়াজ ক্যাসেটের মধ্যে শোনেন, ইউটিউবের ভিতরে শোনেন, কত ওয়াজ কতভাবে শুনলেন। আমার নবী কেমন, আমার নবী কেমন নূরের নবী, নবীরে কত দামি বইলা সাহাবীরা জানছে, কত দামি বইলা তারা মোহাব্বত করছে। তারা নবীর দিকে একবার চাইয়া ডাক দিত, আল্লাহ তুমি কেমন নবী আমরা রে দিস। সেই নবীর চেহারার দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার চেহারা পৃথিবীর অন্য কোথাও যাইতে চায় না। এমন চেহারা দিলা তুমি তোমার হাবিব রে, এত নুরানি সুন্দর চেহারা দিলা। আল্লাহ গো, এত সুন্দর চেহারার দিকে তাকাইলে দুনিয়ার আর কোথাও চোখ যাইতে চাই না, শুধু তোমার নবীরে দেখতে চাই, তোমার নবীরে দেখতে চাই, তোমার নবীরে দেখতে চাই। এই জন্য আশিকরা ১,৫০০ বছর পড়েও আমরা তো নবী দেখি নাই, আমরা তো নবীর চেহারা পাই নাই। এই জন্য কোনো বান্দা যখন আমার নবীর মাহফিলে বৈশা যায়, আমার নবীর মাহফিলে আইসা যায়, তখন মনে করবেন আমার নবীর কাছে আমি আইসা গেলাম, এই মাহফিলে বৈশা নবী দেখার স্বাদ মিটায়া দিলাম। আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূল। ও গো আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। ও গো নবী দু জাহান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। ভালো লাগে না খারাপ লাগে? আওয়াজ কইরা বলেন ভালো না খারাপ? যদি ভালো লাগে জবান খইলা সাজায়। ও গো নবী দু জাহান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। কন্যা ও গো নবী দু জাহান তোমায় না দেখিলে এ পরা দেখা দাও না, কাছে নেও না নবী দে, এই নেও না নবী হও না একটু মেহেরবান তোমায় না দে না রে পরাণ। ও গো নবী দু জাহান তোমায় বাসে না রে পরাণ। দেখা দাও না, কাছে নেও না নবী দি, এই নেও না নবী হও না একটু মেহেরবান তোমায় না না রে পরাণ। আমি একবার যদি তোমায় দেখিতাম, রাঙ্গা চরণ জরাই দরে শুধু চুমা খাইতাম। আমি একবার যদি তোমায় দেখিতাম, রাঙ্গা চরণ জরাই দরে শুধু চুমা খাইতাম। কত
সুন্দর সুরত তোমার মার বানাই মাওলা সুবহান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ ও গো নবী দু জাহান তোমায় না রে পরাণ দেখা দাও না কা না নবী দে চেনাও না নবী হও না একটু মে তোমায় না দে না রে পরাণ ও গো নবী দু তোমায় না দেখিলে না রে পরাণ দেখা দাও না কাছে নাও না নবী দে নাও না নবী হও না একটু মেহের তোমায় না দে বহু দোষের দোষী গোয়াবি ইয়া রাসূলুল্লাহ বহু দোষের দোষী গোয়ামি কত বড় অপরাধী জানে অন্তর জামে স্বপ্নে এসে দাও না দেখা নবী দেখা নবী জুরাইতাম অবাগির পরাণ তোমায় না দেখিলে না রে পরাণ ও গো নবী হান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ দেখা দাও না কাছে নাও না নবী দে নাও না নবী হও না একটু মেহেরবান তোমায় না দেখি কন্যা ইয়া রাসূলুল্লাহ জবানে কোনো বন্ধ আছে বলেন ইয়া রাসূল আমরা ইয়া রাসূলুল্লাহর পাগল কার পাগল আরো জোরে কোন কার পাগল ইয়া রাসূলুল্লাহর পাগল আমরা কারণ ইয়া রাসূলুল্লাহ বলে মনে তৃপ্তি লাগে ইয়া রাসূলুল্লাহ বলে মনে শান্তি পাই ইয়া রাসূলুল্লাহ বলে নবী আপনার আমার দিদার দিবে কি দিবে না আমরা নবীর দিদার পেতে চাই কি চাই না আমার নূর নবী সাহেবে লাউলাক উনি যখন সরকারে মদিনার দরবারে দেখেন আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিনের একটা সাহাবী ছিলেন যার নাম হলো হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ শুধুমাত্র এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরার একটাই কারণ আমার নূরের নবী কেমন একজন নবী ছিল আমার নূরের নবী কত দামি ছিল আমার নূরের নবীরে কেমন ভালোবাসতো মার কাছে যাই না বাবার কাছে যাই না আমার নবীরে পাইয়া অন্তর শান্তি হয়ে যায় মা মা তুমি আমারে 10 মাস 10 দিন গর্ভে রাখছো বাবা গো আপনি আমারে কামাই করে খাওয়াইছেন কষ্ট কইরা আমারে লালন পালন করছেন আমি এমন একটা দরবারে আসলাম এই দরবার সাইরা যাইতে রাজি না আমরা নবীর পাগল কার পাগল কোন না কার পাগল আরো জোরে কার পাগল নবীর পাগলের কারণে তো এই জায়গায় আইসা বৈশা গেছেন কারণ নবীর ভালোবাসার প্রেমিকরার অন্তরে জ্বালা জোড়াই না কারণ নবীর কথা শুনলে তাদের অন্তর ভালো লাগে না খারাপ লাগে নবীর
মোহাব্বতে আমার নূর নবী রহমাতুল লিল আলামিন সরকারে মদিনা হযরতে যায়েদের ব্যাপারে চমৎকার করে সুন্দর করে বলেন, হে নবীর উম্মত, যেই নূর নবী রহমাতুল লিল আলামিন এখনো বিবাহ করে নাই, নূর নবী হযরতে খাদিজার গড়ে তুলে নাই, ওই মুহূর্তের মধ্যেই আল আরবের ভিতরে এই কাজ কারবারটা ঘটে গেল। হযরতে যায়েদের বাবা ছিলেন ধনী মানুষ। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি মানুষ? আরো জোরে না কি? এদের আব্বা ছিল ধনী মানুষ। হযরতে যায়েদ আমার নবী পাকের দরবারে কেমনে আসলেন? হযরতে যায়েদ রে আমার নবীর ছেলে বইলা দাবি করছে। আরো আস্তে কর, আরে আস্তে কর, একটু জোরে কর। আমার নবী হযরতে যায়েদ রে নিজের ছেলে বইলা সম্বোধন করছে, এমনি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরি, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন এখনো মা খাদিজারে ঘরে আনে নাই। রসুলে পাকের এখনো নেকা করে নাই, রসুলে কোনো বিবাহ করে নাই। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের বিবি হযরতে খাদিজাতুল কুবরা মক্কার নগরের মধ্যে একজন ধনী পরিবারের ধনী মানুষ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবীর দরবারে নিজের জীবন এবং যৌবন নবীর কদমে দিয়া দিছে। হায় হায় হায়, আমার নূরের নবী কদম মোবারকে জীবন যৌবনটা দিয়া দিছে, এমনি দেই নাই। কেন, কেমন করে? হযরতে খাদিজাতুল কুবরার দরবারে আমার নবী কিছুদিন কাজ করছে। আরো জোরে, আরো জোরে। কি করছে? আরো জোরে, কি করছে? আমার নবী কিছুদিন কাজ করছে। কি কাজ? কাজ হইল হযরতে মা খাদিজার বিশাল ছাগলের ফাল, মানে বকরির ফাল, আমার নবী মাঠের মধ্যে নিয়ে বকরিগুলি চড়াইতেন। আমার নূরের নবী বকরিগুলি মাঠের মধ্যে চড়াইতেন। কোন সাধনে পাইব তোমার আই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, একটু মায়া কইরা কোন না, কোন সাধনে পাইব তোমার আই গো নবীজি, কোন সাধনে পাইব। নবী মানবেরি বেশে আরবের ওই দেশে, নবী মানবের ওই বেশে আরবের ওই দেশে, বকরি চরা আইতেন জঙ্গলা, হাই গো নবীজি, কোন সাধন তোমায়, কন্যা কোন সাধনে পাইব তোমার আই গো নবীজি, কোন সাধনে। হযরত খাদিজা ধনী না গরিব? জোরে কোন, ধনী না গরিব? কেমন ধনী ছিলেন হযরতে খাদিজা, নবীরে দেখা কেমন পাগল হইছি। মা খাদিজার গোড়ের ভিতরে অসংখ্য গণিত বকরির পাল। আমার নূরের নবীরে যখন মা খাদিজার গড়ের মধ্যে আনলেন কাজ করার জন্য, ওই বকরি চড়ানোর জন্য, মা খাদিজাতুল কুবরা বলেন, আমি আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের সাথে আমার এখনো বিবাহ হয় নাই, আমার এখনো আগদ হয় নাই। আমি নূরের নবীর কারামত দেখা, আমার নূরের নবীর মুজিজা দেখা আমি খাদিজা আমার নবীর জন্য পাগল হয়ে গেলাম। হে বন্ধুরি, ও আমলা বড়
বলেন আমার নবীর আশেকেরা, যারাই আসছেন তকদির ভালো, নসিব ভালো, আমার নবী আপনারে আমারে সুপারিশ করতে পারে কি পারে না? আর জোরে কোন পারে কি পারে না? এই নবীর সুপারিশের দরকার আছে কি নাই? বন্ধুরে, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন সরকারে মদিনা বলে, আমি যখন হযরতে খাদিজার বাড়িতেই ওই বকরি চড়াইবার জন্য সকালবেলা যখন বকরিগুলিকে মাঠে নিয়ে যাওয়ার জন্য যখন আমি বের হইতাম, তখন বকরিগুলি যখন বের হয়ে যাইত, ও দুনিয়ার জমিনের চাকর যারা বাড়িতে যারা চাকরগিরি করে, মালিকে যেই আদেশ করে তা করতে হয়। এই জন্য হযরতে খাদিজাতুল কুবরা বলেন, এই কাজ কারবার জীবনে দেখি নাই যেই কাজ আমার নবী দেখাইছে। আরো জোরে কন্যা সুবহান। আমার নূরের নবী কেমনে দেখাইলেন? হযরতে খাদিজাতুল কুবরা বলেন, আমি দেখলাম আমার নূরের নবী আমার গোড়ের ভিতর থেকে যখন ছাগলগুলি বের করছে, বের করার পরে যখন মাঠে নিতে চাই, বলুন তো রাখাল যারা যারা গরু চড়ায়, বকরি চড়ায়, ও দুনিয়ার মানুষ, বন্দের মধ্যে একটা গরু দিছেন, ওই গরুটা আনার সময় আপনি খোড়াটা সাইরা দিয়া যদি আগে আগে চলে আসেন, তাহলে কি সেই গরুটা আতালে ফাতালে যাইতে পারে কি পারে না? এমনে দেখাইলে হেমনে যাইব, কথা কর না? যদি সাইরা দিয়া আমনে আগে আগে আইটা আইসা পড়েন, এইটাও হি বেড়ার ক্ষেত মুখ দিতে পারে, হি বেড়ার ক্ষেত মুখ দিতে পারে, খাইতে পারি কি পারে না? আমার নূরের নবী মা খাদিজা বলেন, আমার নবী ব্যতিক্রম, আমার নবীর কাজ কারবারটা ব্যতিক্রম হলো। কেমনে হলো? জমিনের মানুষ তোরা শোন শোন শোন, তোরা জেনে রাখ জেনে রাখ জেনে রাখ, আমার নূরের নবীর সম্মানটা আমার আল্লাহ কত বাড়াইছে, আমার নূরের নবীর সম্মান কত আল্লাহ দিয়েছে। এই জন্য আজকে আমরা উলামায়ে কেরাম সুন্নি জামাতের মধ্যে যারা নাম লেখাইছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের দলে যারা কথা বলি, এই জন্য তাদের কাছে গেলে বেশি বেশি নবীর কথা পাওয়া যায়। কারণ আমার আল্লাহ নবীর জিকির করে আমি কেন করব না? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ নবীর জিকির করে কি করে না? এ কথা কোন করে কি করে? তাহলে আমরা আল্লাহ যদি নবীর জিকির করতে পারে, নবীর স্মরণ করতে পারে, নবীর তাজিম করতে পারে, নবীজিকে মোহাব্বত করতে পারে, আমরা নবীর উম্মত হইয়া নবীর তারিফ করা দরকার আছে কিনা? আওয়াজ করে বলেন আছে কিনা? হযরতে খাদিজা বলে, ভিন্ন রকম দেখলাম যখন বকরিগুলিকে ঘর থেকে বের কইরা দিলাম, বাইত গিয়া কইন সুবহানাল্লাহ, জোরে কইন না সুবহানাল্লাহ। আমি যখন মা খাদিজা বলেন, নূর নবী যখন বকরিগুলি বের কইরা দিল, দেওয়ার পরে ক্যাং লাগিয়া রইছে, একটাও সামনে যায় না। হে বন্ধুরি, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন বের করলেন, সবগুলি সারিবদ্ধ হয়ে রইলেন, একটাও সামনে কদম দেই না, কদম দেই না, কদম দেই না। মা খাদিজা বলেন, আমি দেখতে পেলাম আমার নূরের নবীর কাজ কারবারটা আমি দূরে দাঁড়ায়া দেখি, আমার নূর নবীর আল্লাহ কত শান দিয়েছে, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। দিছে কেডা? কথা বলেন না, দিছে কেডা? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সাথে বিয়াদবি করলে, নবীর সাথে বিয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, কর না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সাথে বিয়াদবি করলে, নবীর বিয়াদবি করলে আমল করে হবে কি? কথা কর, নবীর সাথে বিয়াদবি করলে আমল করে লাভ আসেনি? আরো জোরে কোন আসেনি? মা খাদিজাতুল কুবরা কো, আমি কাজ কারবারটা দেখলাম, একটা বকরিও লড়ে না, ক্যাং লাগিয়া দাঁড়ায়া রইছে। আমি চিন্তা করলাম, কি রে, একটা বকরিও তো আতালে ফাতালে দৌড়ায় না, এইগুলি যেন মূর্তি হইয়া দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। একটাও লড়ে না,
কারণটা কি, ব্যাপারটা কি রে, জানতে চাই। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন পাছনে তাইকা তাদেরকে দাওয়াই, তোমরা যাও মাঠের মধ্যে, আমি পাছনে বকরিগুলি কই আল্লাহ জবানটারে দিবা না। আল্লাহ গো, ও মালিক, তুমি কি আমরার জবানটা দিবা না? এই জবানটা খুইলা কি আমার নবীরে আমরা বকরি হইয়া মনের আবেগগুলি কইতে কি পারি না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বললেন পাইলে পাইলে নিরালাই, আমি দুই কদমে চুমু খাবো, দুই ও চরণ দুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে মনের দুঃখ বলবো কারে, দরদি নাই এই সংসারে, মনের দুঃখ বলবো কারে, দরদি নাই এই সংসারে, আরে মনে মনে তালাশ করি, মনে ওরি মক্কা মদিনা, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমি দুই কদমে চুমু খাবো, দুই ও চরণ দুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। বাজান কষ্ট হইতাছে, আরো জোরে কোন কষ্ট হইতে? আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন এই কাজ কারবারটা যখন করলেন, ওই বকরি কই আল্লাহ জবানটা কি দিবা না? আমাদের মনের কথা কি নবীরে শোনাইব না? হে বন্ধুরি, একটু গভীর মনোযোগ দিবেন। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের কাজ কারবারটা মা খাদিজার দাঁড়ায়া দাঁড়ায়া দেখ, হায় হায়, নবীও বাইরইল, বকরিগুলিও দাঁড়ায়া রইল, সামনে যাই না, সামনে যাই না, সামনে যাই না। কাজ কারবারটা কি? সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহান। কেন আমরা নবীর গুণগান গাই? নবীর দুশমন যদি বুঝতো, সুন্নিরা রে মারতো না, কথা কয়। নবী চিনে না, বুঝে না, এই জন্য দুশমনের রাসূলেরা সুন্নিদের উপরে আক্রমণ আছে কিনা? হাজারো মারতে পারে, সুন্নিরা মায়ের খাই, মায়ের দেই নাই। সুন্নিরার শিক্ষা হলো হুসাইন থেকে, নবীর দুশমনের শিক্ষা হলো এজিদের কাছ থেকে, কথা কয়। সুন্নিরা শিক্ষা কার কাছ থেকে? হুসাইনের কাছ থেকে। হুসাইন মার খাইছে, মারতে জানে না, মায়ের খাইতে জানে, মারতে জানে না। যদি চাইতো আল্লাহ কারবালার জমিনটারে একবার এজিদের বাহিনীরে উল্টায়া দাও, আমার আল্লাহর দরবারে কবুল হতো কি হতো না? এর আমার নবীর উম্মত ইমাম হুসাইন খয় না, না, কিয়ামত পর্যন্ত আমার নবীর আশেকদেরকে আমি হুসাইন শিক্ষা দিয়া গেলাম, তোরা মায়ের খাইস, তোরা মায়ের খাস, জীবন চলে যাবে, প্রাণ চলে যাবে, সম্পদ চলে যাবে, নিজের উপরে আক্রমণ আসবে, তারপরেও আমি হুসাইন রে বলে যাস না, আমার নবীরে বলে যাস না। ওইটা হলো ঈমান, আর ঈমানটা নিয়ে মৃত্যুবরণ করলে কাল কিয়ামতের ময়দানে তোর জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা স্লোগান দিবে। এই নবীর
গোলাম হইতে চাই কি চাই না? মা খাদিজা কয় আমি যখন দেখলাম একটাও লড়ে না, তখন বকরিগুলি যখন বললেন আল্লাহ জবানটা খইলা দাও, মনের আবেগটা কয়া দেই, মনের আশাটা কয়া দেই, আল্লাহ জবানটা বকরিরে খুইলা দেয়। বকরি ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ কোন না ইয়া, বলুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূল, হয় না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? এই আশিকরা হৃদয়ে নবী আছে কি নাই? যারা ইমানদার তাদের হৃদয়ে নবী আছে কি নাই? ও নবীর উম্মত, ওই বকরিগুলি ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, নূরের নবী, আমাদের জবানটা খোলা দিছে আমার আল্লাহ আপনার দরবারে আমাদের মনের আবেগটা বলার জন্য। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আবু জেহেল আপনার আবু জেহেলের মতো সাধারণ ভাবতে পারে, উতবা আপনারে সাধারণ ভাবতে পারে, সাইবা আপনারে সাধারণ ভাবতে পারে। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও নবী, আল্লাহ আমরারে বানাইছে, আল্লাহ বানাইছে পশু, কিন্তু আপনি নবীরে চিনতে আমরা ভুল করি না। চিনতে ভুল, এই কথা কোন চিনতে ভুল? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনারে চিনতে আমরা ভুল করি নাই, আপনারে চিনতে ভুল করি নাই। ও নবী, আপনার দরবারে আরজি জানাই, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনারে চিনে নাই, আবু লাহাব আপনারে চিনে নাই, উতবা চিনে নাই, ওয়ালিদ ইবনে মুগিরা চিনে নাই, কিন্তু আমরা 4 পা জানোয়ার 4 পা পশু হইয়া নবী আপনারে চিনেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা ও নবী গো, আপনারে পাছনে রাইখা আমরা আপনার সামনে সামনে হাইটা মাঠে যাওয়ার অধিকার নাই। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও নবী,
নবী গো, আমরা সামনে যাওয়ার অধিকার আমাদের নাই। নবী আপনি পাছনে থাকবেন, বিয়াদবি হবে গো নবী, বিয়াদবি হয়ে যাবে। এই জন্য আমরা পশু হতে পারি, আমরা ছাগল বকরি হতে পারি গো নবী, কিন্তু আপনার সাথে বিয়াদবি শিখি নাই, আপনার সাথে বিয়াদবি করতে পারি নাই, আপনার আজমতের শানে বিয়াদবি করব না গো নবী। আপনি পাছনে থাকবেন, সেটা হয় না, হয় না, হয় না। আপনি সামনে যাবেন, আমরা পাছনে, পাছনে আমরা মাঠে যাব। ও কি চমৎকার আল্লাহর বাজার রাসূল জাবিন্দার। ও কি চমৎকার আল্লাহর বাজার রাসূল জাবিন্দার। কষ্ট হইতাছে? জহিরের কষ্ট হয়নি? ঘুমে ধরছে? বিপ্লব বাইরে তো অনেক দিনে পাইছি, আল্লাহ এক বছরের ভিতরে দেয়া নাই, সাক্ষাৎ নাই, কথাও নাই। ও কি চমৎকার আল্লাহর বাজার রাসূল জাবিন্দার। আল্লাহ নিজে বেচে নিজে কিনে, নিজে বেচে নিজে কিনে, রাসূল আবার খরিদার। আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার। বলেন আল্লাহর বাজারে রাসূল, সেই বাজারের দোকান গড়ে আল্লাহর ওলি গনে চাকরি করে। সেই বাজারের দোকান আল্লাহর ওলি গনে চাকরি করে। সে তাই সোনা দানা, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ, সে তাই সোনা দানা দাম মিলে না, চোখের জলে হয় কারবার। আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার। আল্লাহর বাজারে রাসূল, সেই বাজারের বেচা কেনা রুহানিতে লেনা দেনা। আল্লাহু আকবার। এই জায়গায় যারা আইছি কইছেন যে হুজুর আমার কোনো আত্মীয় কবরে নাই। কার আত্মীয় কবরে নাই? হাতরা উঠাইছেন। সবার আত্মীয় কবরে এই জায়গার মধ্যে। সেই বাজারের বেচা কেনা রুহানিতে লেনা দেনা। আমার দয়াল নবী বিনে, আমার দয়াল নবী রাশেক বিনে পার হবার সাধ্যকার। আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার। বলুন ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার। আত্মীয় কবর আসেনি? কথা কোন আছে কি না? এই জায়গার ফুল, এই জায়গার মধ্যে যে ফুল, এই জায়গার মধ্যে যে বয়ান, এই জায়গার মধ্যে যে আলোচনা, সেটার কাফারা হবে কবরবাসীর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পশু কয় নবী গো, ও মায়ার নবী বিয়াদবি শিখি নাই। সুবহানাল্লাহ। চার পা বকরি যদি কইতে পারে, দুম্বা যদি কইতে পারে, মেট যদি কইতে পারে, নবী গো বিয়াদবি শিখি নাই। আল্লাহ বানাইছে পশু, বানাইছে ছাগল, বানাইছে বকরি। আল্লাহ এই জন্য নবীরে চিনতে আমরা ভুল করি না। নবীরে চিনতে
কথা বলেন, নবীরে চিনতে ভুল করি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি সামনে যাবেন, আপনি সামনে যাবেন, আর আপনার পাছনে পাছনে আমরা যাব। ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, যেই মাত্র আমার নূরের নবীর এই কথা বললেন, বকরির দলেরা হযরতে খাদিজাতুল কুবরা বলেন, আমি দাঁড়ায়া দাঁড়ায়া এই তামসা দেখতে লাগলাম। আমার নূরের নবীর জবান মোবারকে ওইগুলিকে বলে, পশুরারে তোরা আমি নবীরে চিনে ফেলেছ, আমি নবীরে তোরা বুঝছ, আমি নবী যে কেমন দামি জিনিস তোরা চিনতে পেরেছ। আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভিতরে যারা এমনি ভাবে আমি নবীরে চিনবি, ওই উম্মতের কোনো ভয় থাকবে না। ও নবীর আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার নূর নবীরে পশু চিনে, আমার নবীরে ছাগলে চিনে, আমার নবীরে বকরিয়ে চিনে, আর দুই পা মানুষ হইয়া নবীরে কই আমার মতো আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? এদিকে আল্লাহ বিবেক দিছে না, মগজ বলতে কোনো কিছু দিছে না। যদি মগজ দিত নবীরে আমার মতো মনে করত না। এই জন্য খাদিজাতুল কুবরা বলেন, আমি দেখতে পাইলাম এই কাজ কারবারটা নবী আগে গেছে। সমস্ত এই বকরির পালের সামনে যখন আমার নূরের নবী কদমটা দেয়, কিতাবের মধ্যে লেখে একটা ছাগলও এদিক সেদিক নাই, সোজা সোজি আমার নবীর পাছনে পাছনে গেলেন। মা খাদিজা বলে, শুধু তাই নয় উম্মত তোরা শুনে রাখ, আমার নূরের নবীর আর একটা কাজ কারবারে দেখলাম। এই প্রচন্ড আরবের মধ্যে গরম আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? এই প্রচন্ড তাপমাত্রা, ওই প্রচন্ড তাপমাত্রার ভিতরে আমি দেখতে পাইলাম আমার নবী যখন হাইটা হাইটা যায়, আমার নূরের নবীর মাথা মোবারকের উপরে এক খণ্ড মেঘের ছায়া মোবারক। আরো জোরে, এ নবীর দুশ্মন নবী চিনলি না, নবীর মিলাদুন নবীর কথা কইলে গায়ে আগুন ধরে, এমন বিয়াদব আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? এই বিয়াদবের দল মিলাদুন নবীর কথা কইলে গায়ে আগান ধরে, গায়ের মধ্যে জ্বালা ধরে। আমরা মিলাদুন নবীও করি, সিরাতুন নবীও করি, আগে মিলাদ তারপরে সিরাত। মিলাদ না হইলে সিরাত হইতো, কথা বলেন না হতো? হতো না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম আমার নূরের নবীর উপরে একটা মেঘের আপ, মেঘের ছায়া, মেঘের ছায়াটা দিয়ে আমার নবীর উপরে যায়, শুধুমাত্র একটা খণ্ড মোবারক। আমার নূরের নবীর মাথা মোবারকের উপরে একটা মেঘের ছায়া, ওই ছায়াটা আমার নবীরে দিয়া মাঠের মধ্যে নিয়ে গেছে। আমার নূরের নবী আবার বিকেল বেলা হইলে একই টাইমে যখন সময় হয়ে গেল, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও বকরির দলেরা বাড়িতে যাওয়ার সময় হয়েছে। আমার নূরের নবী যখন সামনে আসতে লাগলেন, একটা আতালে ফাতালে দৌড়াই না, সবগুলি নূরের নবীর ফাসনে ফাসনে। এই নবীরে যদি ছাগলে চিনে, বকরিয়ে চিনে, আমরা চেনা দরকার আছে কি নাই? যারা চিনেছে তারা মাহফিলে আসছে, যারা চিনেছে নবীর মোহাব্বত লয়া বসছে, যারা চিনছে নবীর ভালোবাসা কলিজায় আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? ও নবীর উম্মতের দল, যেই কথাটুকু বলতেছিলাম, হযরতে খাদিজাতুল কুবরার সাথে আমার নবীর এখনো বিবাহ মোবারক হয় নাই, শাদী মোবারক হয় নাই। যেই মাত্র আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের ও হযরতে খাদিজাতুল কুবরার যখন বয়স হয়ে গেলেন, মোটামুটি একটু বয়স হয়ে গেলেন, ওই অবস্থার মধ্যে যে জায়েদের কথা বললাম, জায়েদের বাবা ছিল বিশাল বড় লোক। গরিব না ধনী? আরো জোরে কন। বড় লোক ছিলেন। যখন নানার বাড়িতে যাইতেছে জায়েদ, কিতাবের মধ্যে লেখে হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বা আম্মার সাথে যখন ওনার নানার বাড়িতে যায়, যাওয়ার পরে রাস্তার মধ্যে যাওয়ার পরে ওই ডাকাতের দলেরা হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাস্তার মধ্যে আমার বয়সটা মাত্র হলো 6 বছর। কয় বছর?
6 বছর। ওই 6 যখন ওনার মা বাবা যখন নানার বাড়িতে যায়, রাস্তার মধ্যে ডাকাতের দল ছিনতাইকারীরা ছিনতাই কইরা হজরতে জায়েদ রে সিনায় আনিয়া যায়। মা বাবার কাছ থেকে যখন নিয়ে যায়, ওই সময় বাজারের মধ্যে বাচ্চাদেরকে বিক্রি করা হতো, বাজারের মধ্যে মানুষ বিক্রি করা হতো। ওই আল আরবের মধ্যে হজরতে জায়েদের চেহারা সুন্দর, এই সুন্দর চেহারা দেখা তো মানুষ পাগল হয়ে যাইত। এত সুন্দর চেহারা বাচ্চা, এক হলো তো বাপে হইলো শিল্পপতি, বাপে হইলো কোটিপতি, ওই কোটিপতির সন্তানটা তো এত সুন্দর থাকবে কথা কন। এই সন্তানটারে যখন নিয়ে গেলেন, মা বাবা চিৎকার করতে লাগলেন, কারণ একটা মাত্র ধন, একটা মাত্র সন্তান, একটা মাত্র ছেলে। এই ছেলেটার জন্য পাগল পাড়া, এই ছেলেটার জন্য বেকার, এই ছেলেটার জন্য হয়রান পেরাসান। মা বাবার মনে শান্তি নাই, কারণ একটা জাদু হারায় লাইছে, একটা সন্তান হারায় লাইছে। আল্লাহু আকবার। এই সন্তানের বেতায় কিতাবের মধ্যে লেখে, মা বাবা কানতে কানতে অন্ধ হইয়া যায়। এমন এই কানতে কানতে অন্ধ হয়ে যায়, রোগা হয়ে যায়। ছেলের সন্তানের মায়া দূর করতে পারে না। এই সন্তানগুলির মায়া যেন তার চোখগুলি যেন অন্ধ হয়ে যায়, তারা পাগলের মতো হয়ে যায়। কিতাবের মধ্যে লেখে, ডাকাতের দলেরা হযরতে যায়েদ রে 6 বৎসরের সন্তান রে নিয়া ওই আল আরবের কোন বাজারের মধ্যে উঠাইলেন। আল্লাহু আকবার। বাজারের মধ্যে যখন নিলেন, নেওয়ার পর ওই বাজারের মধ্যে বড় বড় মানুষেরা আসে সুন্দর সন্তান নেওয়ার জন্য। যখন বাজারে নিয়ে দাঁড় করাইলেন, বাচ্চাটারে দাঁড় করাইলেন, দাঁড় করানোর পরে ও বন্ধু, বাজারের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাইফু তো বাজারে গেছে একটা বাজার করার জন্য বা একটা সন্তান নেওয়ার জন্য। আল্লাহু আকবার। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ভাতিজা যখন গেলেন, ভাইয়ের ঘরের ছেলেও যখন বাজারে গেলেন, যাওয়ার পরে ওই ছেলেটারে দেখলেন। হযরতে যায়েদ রে যখন দেখছে, যায়েদ রে দেখা মনটা জোড়ায়া গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। মনটা শান্তি হয়ে গেছে। যায়েদ রে দেখা, সন্তানরে দেখা ডাক দিয়া কয়, আমার ফুফু আম্মা তো একা, আমার ফুফু আম্মার কাছে যদি এই ছেলেটারে নিয়ে দেই, তাহলে এই ছেলেটারে কমপক্ষে আমার ফুফু আম্মা পায়া মোটামুটি ভাবে কিছু কাজকর্ম কইরা দিতে পারবো, ফুফু আম্মার একটু সহযোগিতা করতে পারবো। আল্লাহু আকবার। যেই মাত্র ওই সন্তানটারে পাইলেন, পাওয়ার পরে আমার বাজিরা পায়েরা বন্ধুডারে আমার, ওই যখন হযরতে খাদিজাতুল কুবরার ভাইয়ের ছেলে ভাই ফুতে যায়, যখন ওই সন্তানটার দাম করে, তখন ওই ডাকাতের দলেরা যা বলে হযরতে খাদিজাতুল কুবরার বাতিজা তাই দিয়া দে। আল্লাহু আকবার। দিয়া এই সন্তানটারে লইয়া বাড়িতে যখন আসলেন, আসার পরে হযরতে খাদিজারে ডাক দিয়া কই, ফুফি আম্মা, ও ফুফি আম্মা, আপনার জন্য একটা সুসংবাদ। ও ফুফি আম্মা, আপনার জন্য এই সন্তানটারে নিয়ে আসলাম, আপনার কিছু কাজকর্ম কইরা দিব, আপনার কিছু হরম শুনবে, আপনি তারে দিয়া কিছু বাজার করাইতে পারবেন। অনেক সময় আমরা থাকি নাই, কিন্তু তারে দিয়ে আপনার একটু ছোটোখাটো কাজ করাইতে পারবেন। এই জন্য আপনার দরবারে আপনারে হাদিয়া দেওয়ার জন্য আমি বাজার থেকে এই সন্তানটারে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। হযরতে খাদিজারও পছন্দ হয়ে গেল। সন্তানটা দেখতে তো কত সুন্দর, সন্তানটা দেখতে কত ভালো লাগে। ওই সন্তানটা খাদিজার ঘরের মধ্যে যখন আসলেন, আসার পরে যখন খাদিজার বাড়িতে থাকতে লাগলেন, থাকতে 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 ও বন্ধুরে, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের বয়স যখন 25 বছর হয়ে যায়, হযরতে খাদিজাতুল কুবরার বয়স হয়ে গেলেন 40 বছর। আল্লাহু আকবার গান। আর জোরে বলেন আল্লাহু আকবার। কয় বছর?
হযরতে খাদিজার বয়স 40 বছর, আমার দয়াল নবী মায়ার নবীর বয়স হলো 25 বছর। ওই 25 বছরের যুবক যখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন নেকাহ হয়, বিবাহ হয়, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের জন্য তো হযরতে খাদিজা আগের থেকে পাগল পাগল পাগল, কারণ আমার নূর নবীজি এই মুজিজা দেখা খাদিজা বেকার হয়ে যায়। বলে কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে তোমায়, কোন সাধনে গুম সারেন তোমায় গো নবীজি, কোন সাধনে। খাদিজা কই কোন সাধনে আমার নবীরে আমি পাইব, কোন সাধনে নবীরে আমি দেখব, কোন সাধনে আমার নূরের নবী আমার ঘরে আসবে। সুবহান। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এইভাবে 40 বছরের বয়সে 25 বছরের যুবক আমার দয়াল নবীর সাথে যখন বিবাহ হয়ে যায়, কিতাবের মধ্যে লেখে এই 40 বছরের খাদিজা 25 বছরের যুবকের দাম্পত্য জীবনে কোনোদিন চেহারা মলিন হয় না। আমার নবী খাদিজা যতদিন দুনিয়ায় আসছে, খাদিজা যতদিন দুনিয়ায় আছে অতদিন আমার নূরের নবী অন্য কোনো বিবাহ করে নাই, অন্য কোনো বিবি গড়ে তোলে নাই। এত ভালোবাসা আমার নবীরে খাদিজা দিয়েছে। আমার নবীর উম্মত একটু গভীর মনোযোগ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সরকারে মদিনা নূর নবীর সাথে যখন একদ হয়ে গেলেন, দিন যাইতেছে মাস যাইতেছে, এমনি ভাবে যখন আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা আমার নূর নবীর বয়সটা যখন 35 হয়ে গেল, আরো জোরে 35 হয়ে গেছে, হওয়ার পরে আমার নবীর কাছে একদিন যাইয়া মা খাদিজা কই ইয়া রাসূলুল্লাহ, সবাই কোন ইয়া রাসূলুল্লাহ, সবাই কোন ইয়া রাসূলুল্লাহ, সবাই কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর কাছে যায় কই ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি যদি ইজাজত দেন আমি একটা কথা কইতাম। কও 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 বিবি গো, তুমি কি কথা কইবা? হযরতে খাদিজা আমার নূরের নবীরে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে একটা কথা, আপনি কত জায়গায় যান, একা একা ছাড়লে আমার জানি এখন কেমন কেমন লাগে, কারণ আমার নবী তো নবী, আবু জেহেল তো শত্রু আছে কিনা। খাদিজা কই আমি যে মুজিজা দেখা লাইলাম, আমার নূরের নবীর যেই মুজিজা আমি দেখছি ওইটা দেখা তো আমার এই বিশ্বাস হয় ওইটা কাফের বেঈমানেরা আমার নবীরে আঘাত করবে। আমার নবীরে কই ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুহাব্বতের সাথে আমার আপনি ইজাজত দিলে, অনুমতি দিলে একটা কথা বলতাম। আমার নবী কই খাদিজা বলো। কই ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বিভিন্ন জায়গায় যান একা একা, আমার মনে বড় ভয় লাগে, বড় ভয় লাগে, এই জন্য আপনারে একা দিব না। আমার নূরের নবী বলে খাদিজা তাহলে কি করবা? হযরতে খাদিজা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী দয়ার নবী, আমার ঘরের যে গোলামটা, আমার ঘরের যে ছেলেটা আমি লালন পালন করেছি, ও রহমাতুল লিল আলামিন, আমি আপনার কদমের মধ্যে ছেলেটারে দান কইরা দিলাম। যেন যাইবেন ওই জায়গার মধ্যে এই সন্তানটারে লইয়া যাইবেন, যেই জায়গায় যাবেন একা যাবেন না, যেই জায়গায় যাবেন আপনি একা একা যাবেন না গো নবী। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহান। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানাই
ঘাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ঘাম বলেন সাহাবীরা আতর বানায় শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম বলেন জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় গাম বলেন সাহাবীরা আতর বানায় নবীর গাম যদি সাহাবীরা আতর বানাই তারে এই নবী আমার মতো আমার মতো হযরতে খাদিজাতুল কুবরা কই দিলাম লয়া লয়া সফর করবাইন চিন্তার কোনো কারণ চিন্তার কোনো কারণ দিলাম ছেলেটারে লয়া লয়া সফর করবাইন যখন দিয়া দিলে ঠিক আছে তোমার এই হাদিয়াটা আমি গ্রহণ করলাম বন্ধুরে ৩৫ বছর যখন হয়ে গেলেন নূরের নবী এই দিক সেই দিক যখন আমার নূরের নবী যায় হযরতে যায়েদ আমার নবীর সাথে যায় ও বন্ধু খানায়ে কাবার মধ্যে একদিন গেলেন বিশাল বড় লম্বা ঘটনা সেই দিকে যাই নাই যখন খানায়ে কাবার মধ্যে আমার নবী হযরতে যায়েদ রে লয়া গেছে হযরতে যায়েদ যখন খানায়ে কাবার মধ্যে যাইয়া খানায়ে কাবা তাওয়াফ করতেছে ওই যায়েদের বাড়ির পাশে একটা মানুষ কারণ এখন তো বড় হয়ে গেছে চেহারা সুরত তো পাল্টায়া গেছে হযরতে যায়েদ রে পুরাপুরি চিনা যায় না ওই মানুষটা যায়েদের চেহারার দিকে তাকায়া তাকায়া চিন্তা করে হায় 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 রে এই সন্তানটা মনে হয় ওই আমাদের বাড়ির যেই মানুষটা ছিল যেই মানুষটার সন্তানের নাম হলো যায়েদ ওই যায়েদ এই জায়গার মধ্যে দেখা যায় সে তো খানায়ে কাবা তাওয়াফ করে আল্লাহু আকবার খানায়ে কাবা তাওয়াফ করার খালে ওই মানুষটা ডাক দিয়া কয় হে বাবা তোমার একটা কথা জিজ্ঞাসা করি কোন কোন কি কথা জিজ্ঞাসা করবেন তো তোমার নাম কি যায়েদ আরো জোরে তোমার নাম কি যায়েদ আমার নাম যায়েদ ডাক দিয়া কই তুমি কি তো ওই মা বাবার হারানো সন্তান হ্যাঁ আমি হইলাম মা বাবার হারানো সন্তান ইয়া রাসূলুল্লাহ আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন সরকারে মদিনার গোলাম হযরত যায়েদ যখন এই কথা বললেন বলার পরে ওই বান্দাটা খানায়ে কাবা থেকে যখন বাড়িতে চলে গেলেন যায়া ডাক দিয়া কো যায়েদের বাবা রে ও যায়েদের বাবা চিন্তা করিস না তোর সন্তানের খবর পাওয়া গেছে সন্তানের কথা বলেন সন্তানের পার করয় দমের তোরি আউলিয়া জিলানি বলো পার করয় দমের তোরি আউলিয়া যাব ঘুমটা ভেঙে পার করয় দমের তোরি আউলিয়া জিলানি তোমার হাস্তা পড়ে সপল মোরে গো তোমার হাস্তা পড়ে সপল মোরে গো আমার সৈয়দ মিরান শাহ চান মোহনে আমার সৈয়দ মিরান শাহ চান মোহনে আউলিয়া জিলানি বলো পার করয় দমের তোরি আউলিয়া জিলানি তোমার হস্ত পড়ে সপল মোরে গো তোমার হস্ত পরে সপল মোরে গো
আমার সৈয়দ মিরান শাসান মনে, আমার সৈয়দ মিরান শাসান মনে, আউলিয়া জিলানে পার করয় দমের তরি, আউলিয়া জিলানি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া জোরে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন সরকারে মদিনা ডাক দিয়া বলে যখন যায়েদ আমার নূর নবীর দরবারে, আল্লাহু আকবার, আরো জোরে করুন আল্লাহু আকবার। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন যখন আমার নূরের নবীর দরবারে যায়েদ খানায় কাবা তাওয়াফ করেছে, মানুষটা যায়া বাবারে ডাক দিয়া কয়, ও যায়েদের বাবা, সন্তান তো পাওয়া গেছে, সন্তানের চিন্তা কইরো না। আরো জোরে, সন্তানের চিন্তা, এই কথা কো না, সন্তানের চিন্তা, সন্তানের চিন্তা কইরো না। যখন এই কথা বললেন, বলার পরে খবর কি, খবর কি, কারণ মা বাবার চক্ষু যেন অন্ধ হয়ে গেলেন, শরীরে রোগ হয়ে গেলেন। ডাক দিয়া বলে, আমার সন্তানের খবর আপনি দিলেন কেমনে? চিন্তা কইরো না, তোমার ছেলের খানায় কাবার মধ্যে দেখছি তাওয়াফ করতেছে। আরো জোরে কন্যা সুবহান। খানায় কাবার ভিতরে তাওয়াফ করতেছে। খানায় কাবার মধ্যে যখন তাওয়াফ করে, আমি আকৃতিতে দইরা এই যে ছেলেটারে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? যায়েদ। সে বলে আমার নাম যায়েদ। যখন যায়েদ বলে পরিচয় দেয়, আমি বললাম তুমি কি তোমার মা বাবার হারানো সন্তান? তখন বলে হ্যাঁ, আমার মা বাবার হারানো সন্তান আমি। আল্লাহু আকবার। যখন এই কথাটা বললেন, বলার সাথে সাথে আমি চলে আসলাম বাড়িতে তোমার খবরটা দেওয়ার জন্য। তবে জেনে রাখো, ওই যায়েদ যার আন্ডারে আছে, যায়েদ যার কাছে আছে, ওই মানুষটার মতো সৃষ্টি জগতে আর ভালো মানুষ নাই। তোমার ছেলে যার কাছে আছে, ওই মানুষটা বড় ভালো মানুষ, ওই মানুষের মতো তুলনা নাই। ভালো মানুষের আন্ডারে তোমার মতো ভালো মানুষ, ওই মানুষটার মতো আর ভালো মানুষ নাই। মোহাব্বতের সাথে তখন যায়েদের বাবা কো, আমি তো বিশাল শিল্পপতি। আমি কি হতি? টিয়া পয়সা মানুষের, হাই হাই বাবা রে, ওইলো মানুষ চোখ লাগে না। কথা কন না গা, এটা মানুষ হই না, ছাগল ওই চোখে লাগে না। এই যায়েদের বাবা কয়, আমি শিল্পপতি, কোটিপতি। যেই মানুষটা নিছে মনে হয় তার চাইতে আমি ধনী। আমি অনেকগুলি উট লইয়া যামু, আমি অনেকগুলি মহিষ লইয়া যামু। ওই যাই আমার ছেলেটারে এর বিনিময় দিয়ে আমি লইয়া এসা ভরম। তার ভিতরে হইল টাকার অহংকার। এমন অহংকারী মানুষ আছে কিনা? আরো আসতে কোন আছে কিনা? আল্লাহ অহংকারী পছন্দ করে না। তোমার মতো কত অহংকারী কবরের ভিতরে আল্লাহ হান্দায়া দিছে। এ আছে কিনা? তোমার মতো কত মানুষ আল্লাহ কবরের ভিতরে হান্দায়া দিছে। এই কবরের ভিতরে তোমার চাইতে কত বড় বড় মানুষ, কত শিল্পপতি মানুষ। যেই রিস্কার ড্রাইভার যেই কবরে শুয়া যায়, প্রধানমন্ত্রী মরলে এই মাটির তলে ওই যায়। তাহলে ভেদাভেদ কেন রে, কেন রে, কেন রে? মনে কেন দুঃখ মনে করবা? দুনিয়ায় আসছি মুসাফির, সইলা যাইতে হবে। কথা কর, যাইতে হবে কি হবে না? প্রধানমন্ত্রী যেই কবরে, আমি সেই কবরে, বড় হুজুর যেই কবরে, ছোট হুজুর সেই কবরে, ভেদাভেদ নাই। কথা কর। ওই যে তার ভিতরে কই, আমি তো কোটিপতি, টাকার বিনিময়ে আমার সন্তানরে নিয়ে আসুম। ঠিক আছে, ওই চাচাকে লইয়া, হারেসের হাজার যায়েদের চাচারে লইয়া, চমৎকার করে বাবা এবং চাচা বিশাল বড় উডের ফাল লইয়া আইলেন। হুজুর কই জায়গা? উডের ফাল লইয়া আইলেন। উডের ফাল লইয়া যখন আমার নবী পাকের বাড়িতে আসে, বাড়িতে আয়া দেখে নবীর ঘরটা হইল বেড়া, তাল খেজুর পাতার বেড়া, উপরে হইল খেজুর পাতার ছাউনি।
এটা দেখ, এটা তো দেখা বেড়া কইতাছে এই বেড়ার দ্বারে তো যদি একটা উঠ দেই তুই বেড়া দেলাইব, একটা উঠ দিল, কারণ গড় দেখা পছন্দ হয়েছে না। গড়টা হলো খেজুর পাতার বাউন্ডারি, খেজুর পাতার ছাউনি। আমার নূরের নবীর গড়টা দেখা পছন্দ হলো না। সে তো জানে না সে আমার রহমাতুল লিল আলামিন। আমার নূরের নবীর দরবারে আসলেন, আসার পরে যখন অনুমতি চাইলেন, আমার নবী মেহমানের আদর করতেন, আমার নবী মেহমানের সম্মান করতেন। আইনা গড়ের মধ্যে বসাইলেন, গড়ের মধ্যে বসাইয়া তাদেরকে আপ্যায়ন করলেন। করার পরে ডাক দিয়া কয় আপনারা কারা? আমি হইলাম আপনার কাছে যে সন্তানরা, তাদের বাবা, তাদের চাচা হইলাম আমরা। আমাদের সন্তানটা নেওয়ার জন্য আপনার দরবারে আসলাম। এই নবীর উম্মত, নবী কেমন দন, নবী কেমন মানের, নবী কেমন দন, সুবহানাল্লাহ। নবী যে কেমন দন। এই জায়েদের ঘটনাটা থেকে চিন্তা করে দেখবেন আমার রসুল কেমন জিনিস ছিলেন, আমার নূরের নবী কেমন বরকতের জিনিস ছিলেন। আমার নূর নবীকে পাইয়া সোনার সংসার ছেড়ে দেয়, নবীরে ছাড়ে না। আরো জোরে, আরো জোরে। সোনার সংসার, অট্টালিকা বাড়িতে ওইটা ভালো লাগে না, নবীর খেজুর পাতার ছাউনি বসে থেকে ভালো লাগে। আরো জোরে। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই তাহলে আপনারা কি যায়েদের বাবা, আপনারা কি যায়েদের চাচা? ডাক দিয়া কই জি আমরা যায়েদের বাবা চাচা। কিসের জন্য আসলেন? এই দেখো আপনি তো কষ্ট করে আমার সন্তানটারে এতদিন আপনার কাছে রাখলেন, দেখেন দেখেন আপনার জন্য উটের ফাল নিয়ে আসছি। উট দেখেন এইগুলি আপনার কে দিয়ে আপনার কাছ থেকে একটা জিনিস আবদার করি, আমার সন্তানটারে দয়া করিয়া আমাদের কাছে দিয়া দেন, এর বিনিময়ে উটের ফাল নিয়ে আনেন। আল্লাহু আকবার। আমার নূরের নবী ডাক দিয়া কয় ও যায়েদের বাবা, আমার তো এইগুলির পাগল না, আমি উটের পাগল না, আমি টাকার পাগল না। আপনাদের সন্তান যদি চলে যেতে চায় আমি কখনো আটকায়া রাখব না। যদি ছেলে চলে যায়, ছেলে যদি আপনাদের কাছে সাথে চলে যায়, আমরা এই সন্তান আমি রাখবো না, নিয়ে যেতে পারেন। তবে এই উটের লোভ দেখাবেন না, এই ছাগলের উটের লোভ দেখাবেন না। এই জন্য যান আপনাদের সন্তানরে আমি ডাক দিয়ানি, এ যায়েদ আয় আয় আয়, তোমার বাবা তোমার চাচা তোমাকে নেওয়ার জন্য আসছে। হযরতে যায়েদ আমার নূরের নবীর কথা শুই না যখন ঘরের ভিতর থেকে বের হয়ে আসলেন, আয়েশা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার কিসের জন্য ডাকলেন? ডাক দিয়া কই দেখো তাদেরকে চিনো কিনা। ইয়া রাসূলুল্লাহ তারা তো আমার বাবা চাচা। ডাক দিয়া কই তারা তো তোমারে নিতে আসছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা নিচের দিকে কইরা চোখের পানিগুলি ছাইরা দিছে। আরো জোরে, আরো জোরে, আরো। চেহারাটা নিচের দিকে কইরা চেহারাটা উপর দিকে তুলে না, চেহারাটা নিচের দিকে রাইকা রাইকা চোখের পানিগুলি জোর জোর কইরা ফালাইতেছে। ডাক দিয়া কয় চাচায়ে বাতিজা, তোর মা তোর বাবা তোর জন্য যেন অন্ধ হয়ে গেল কানতে কানতে, রোগা হয়ে গেল কানতে কানতে। ও বাবা তোরে নেওয়ার জন্য চলে আসছি, আয় 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 আয়। কোনো কথা বলে নাই, কোনো কথা বলে নাই। ওই মুহূর্তের মধ্যে আমার নবী ডাক দেয়া কই যায়েদ্রি, ও যায়েদ তোর বাবা দি তোরে নেওয়ার জন্য আসছে, তোর বাবা দি তোকে নেওয়ার জন্য আসছে, তাহলে তুমি কেন যাবা না? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী আপনার কদম মোবারকে আমি একটা আবদার করি। ইয়া রাসূলুল্লাহ
আমি আপনার কদম ছাড়া বাঁচতে পারি না। বাবারে ডাক দেখো বাবা, বড় কষ্ট করে আমারে আপনি জন্ম দিয়েছেন। ও বাবা, আমি আপনার সন্তান। তবে বাবা, আমি যার কাছে আসি বাবা, আপনারে ছাড়তে পারি, আপনারে বিদায় দিতে পারি। ওই নবীর কাছ থেকে আমি আপনার সঙ্গী হয়ে বাড়িতে যাইতে পারি না। আমার মারে বলবেন, মা, মা গর্ভে নিয়েছে 10 মাস 10 দিন, কিন্তু আমার এই মারেও আমি ছাড়তে পারি। এই মারে গিয়া সান্ত্বনার বাণী শোনাইবেন। আমি মার কাছে গিয়া থাকতে পারবো না, বাবার কাছে থাকতে পারবো না। আমি আমার নূর নবীরে বইলা, আমার নূর নবীরে সাইরা আমি একটা সেকেন্ড থাকতে পারবো না। আপনারা ইচ্ছা করলে থাকতে পারেন, ইচ্ছা করলে চলে যেতে পারেন, তবে মনে করেন সব ছাড়তে পারি, আমি আমার নূরের নবীরে আমি একটা মুহূর্তের জন্য ছাড়তে পারি না। হযরতে যায়েদ এই কথা যখন বলে দিলেন, হযরতে যায়েদ বলার সাথে সাথে আর দেরি করে না, বাবাই ডাক দিয়া কয়, বাইরে আমার সন্তান যেই জায়গায় থাইকা শান্তি পায়, আমি আমার সন্তান রে সেই জায়গায় রাখতে প্রস্তুত। আমার সন্তান রে আমি কষ্ট কইরা নিব না, জোর কইরা নিব না, ব্যথা দিয়া নিব না। আমার সন্তান এই জায়গায় থাইকা শান্তি পাবে, আমার সন্তান এই জায়গায় থাইকা মনের শান্তি পাবে। এই জন্য বলি, আয় ভাই, আমরা আমরার পথে চলে যাই, আমার সন্তান রে এই জায়গায় আমরা রেখে যাই। বন্ধুরে দেরি না কইরা হযরতে যায়েদ রে আমার নবী সুন্দর করে হাতটার মধ্যে ধরছে। আরো জোরে, আরো জোরে। হযরতে যায়েদের হাতটা আমার নূর নবী এমনি ধরলেন, দইরা টান দিয়া খানায় কাবার মধ্যে যায়। খানায় কাবার মধ্যে যায়, খানায় কাবার গিলাফে দইরা একটা ডাক দিয়া কয়, ইয়া মাশারাল কুরাইশ, ইয়া মাশারাল কুরাইশ, ও আমার কুরাইশ বংশের মানুষ, এতদিন জানতাম এই যায়েদ আমার গোলাম, এই যায়েদ আমার চাকর। আজকে থেকে আমি খানায় কাবার গিলাফে দইরা বললাম, এই যায়েদ আমার সন্তান। আজকে থেকে যায়েদ গোলাম না, আজকে থেকে যায়েদ বাদী না, আজকে থেকে চাকর না, আজকে থেকে আমি নবী রহমাতুল লিল আলামিনের সন্তান। নবী তারে সন্তান বানায়া দিছে। আমার নবীরে কেমন মোহাব্বত করছে, এত বড় বড় বিল্ডিং ফালাইয়া, এত বড় সম্পদ ছাইরা দিয়া, নবীর খেজুর পাতার ঘরের মধ্যে ভালোবাসা পাইয়া নবীরে বলতে পারে নাই, নবীরে ছাড়তে পারে নাই। ও নবীর আশিকের দল, আমরা নবী চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? এই নবীর মোহাব্বতের দরকার আছে কি নয়?